বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এক দ্বীপের নামই সন্দ্বীপ। একসময় এই দ্বীপ স্বর্ণদ্বীপ নামে পরিচিত ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভাঙা গড়ার খেলায় এই অঞ্চলের রূপ একটুও কমেনি। যেন চিরযৌবনা বাংলাদেশের এই দ্বীপ অঞ্চল। সাগর আর নদীর জলপথ পেরিয়ে দ্বীপের ভূখণ্ডে নামলেই শরীর যেন শিহরিত হয়ে ওঠে। চারিদিকে এক পলক তাকালে মুগ্ধ হতে হয়। এমনই অপরূপ সৌন্দর্য যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বঙ্গোপসাগরের মোহনায় হাজার বছর ধরে দ্বীপটি ধরে রেখেছে নিজের সৌন্দর্য। নির্দিষ্ট কোনো স্থান নয়, পুরো দ্বীপটাই দেখার মতো। সাগর পেরিয়ে জনপদে প্রবেশ করলে চোখে পড়বে সবুজের ছড়াছড়ি, ঘন ম্যানগ্রোভ বন। রাস্তার চারিদিকে দেখা মিলবে কারুকার্যে ভরা বাড়িঘর, শান বাঁধানো ঘাট। কোনো কোনো বাড়ির পাশে আবার দেখা যাবে পানির বরজ। দ্বীপের সৌন্দর্য দেখতে দেখতে যদি ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে ওঠেন, ঠিক তখন রাস্তার পাশেই সস্তায় পাবেন ডাব নারকেল। বলা হয় সন্দ্বীপের ডাব নাকি বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে স্বাদে একদমই আলাদা। ডাব নারিকেলের জন্য বিখ্যাত এই জনপদ। কক্সবাজার আর কুয়াকাটার মতো না হলেও এই সৈকতে রয়েছে আলাদা এক আকর্ষণ। খুব ভোরে আর শেষ বিকেলে এই সৈকতটি অপরূপ সুন্দর হয়ে ওঠে। বিকেলে সূর্যের আলোয় দ্বীপে আছড়ে পড়া জল ছড়ায় সোনালি আভা। এই দ্বীপের নামকরণ নিয়ে রয়েছে নানান মত। অনেকের মতে এই দ্বীপটি বহু বছর আগে জনমানবহীন ছিল। সেই শূন্য থেকেই দ্বীপটির নাম ছিল শূন্যদ্বীপ। আবার এই দ্বীপের মাটির উর্বরতার কারণে দ্বীপটিকে ডাকত অনেকে স্বর্ণদ্বীপ নামে। শোনা যায় ইউরোপীয় পর্যটকরা বাংলাদেশে আসার সময় দূর থেকে এই দ্বীপের বালি স্তূপ দেখে এর নাম দিয়েছিলেন স্যান্ড দ্বীপ। ভাষার বিবর্তনে নাম হারিয়ে আজ এই জনপদের নাম সন্দ্বীপ। দেশের অন্যতম প্রাচীন দ্বীপ এটি। হাজার বছরেরও বেশি সময় ধরে এই দ্বীপের বুকে মানুষের বসবাস। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা, বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙর করতেন। এই দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতি নিয়ে কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। এই দ্বীপটি এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। দেশ ভাগ হওয়ার আগে অখণ্ড ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। তবে শুধু ইতিহাস নয়, আজও সমানভাবে মানুষের কাছে সমৃদ্ধ এই এলাকা।